বন্ধুরা, এখন সবার হাতে মোবাইল আছে এবং সবারই একটাই সেম প্রবলেম, তা হলো মোবাইলের ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া এবং মোবাইল হ্যাং করা, মোবাইল ল্যাগ করা, মোবাইল অনেক গরম হয়ে যাওয়া। এই মেন প্রবলেমগুলো সবারই ফোনে আছে বা সবার সাথে জড়িয়ে আছে। তো কি হয়, অনেক আমরা ভিডিও দেখি, অনেক কিছু ইউটিউবে ভিডিও দেখি, তারপরেও আমরা কোনো তার সলিউশন পাইনি। তো আজকে গাইস আমি আপনাদের বলবো যে আজকে এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমি মাত্র 4টে সেটিং আপনাদের দেখাবো। এই 4টে সেটিং আপনারা যদি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারেন বা আমি যেভাবে দেখাবো আপনারা যদি সেইভাবে অ্যাপ্লাই করতে পারেন, তো আপনাদের মোবাইল আর হ্যাং করবে না, মোবাইল আর গরম হবে না, মোবাইল অনেক ফাস্ট চলবে। তো গাইস আর দেরি না করে ভিডিওটা শুরু করব। তো গাইস প্রথমেই কি করতে হবে? প্রথমেই আমাদের করতে হবে যে ওপর থেকে আমরা এইভাবে যে নোটিফিকেশন দেখি না? এইভাবে আমরা টেনে নেব। ওপর থেকে এইভাবে টেনে নেব। টেনে নিয়ে এখানে দেখুন যে লোকেশনের যে অপশনটা আছে, লোকেশনের অপশনে এরকম ক্লিক করে ধরে থাকবো। ধরে থাকার পরেই আমাদের লোকেশনের যে পেজটা আছে, লোকেশনের পেজটা চলে আসবে। আসার পরেই আমরা এখানে দেখব যে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং বলে একটা অপশন আছে। তো এই অপশনে ক্লিক করব। এখানে দেখুন, যদি যদি দেখেন এরকম অন করা আছে, তাহলে যদি এই দুটো অপশন আপনাদের প্রায়ের ফোনে, সবারই ফোনে আশা করব ১০০ র মধ্যে ৯০% অন করা আছে। তো গাইস এই জিনিস দুটো কি? এটা হলো ওয়াইফাই স্ক্যানিং। মানে আমরা যদি ওয়াইফাই বন্ধও রাখি এবং এই অপশনটা যদি চালু থাকে, তাহলে এই অপশনের কাজ হলো আপনি যেখানে যাচ্ছেন বা যা কিছু করছেন, এই ওয়াইফাই স্ক্যানিংটা আপনার লোকেশনটা কন্টিনিউ মানে আপডেট করতে থাকে। এর ফলে কি হয়, আপনার চার্জ খায়, ফোন অনেক গরম হয়ে যায়, ফোন হ্যাং করতে শুরু করে। তাহলে কি করতে হবে? এই ওয়াইফাই স্ক্যানিংটা আমাদের অফ করে দিতে হবে। নিচে যে আছে ব্লুটুথ স্ক্যানিং, আপনি ব্লুটুথ আপনি কি করলেন? এই ব্লুটুথ আপনার অফ করা আছে। কিন্তু এই ব্লুটুথ স্ক্যানিং আপনার অন করা আছে। তাহলে কি হবে? ব্লুটুথ স্ক্যানিং অফ করা থাকলেও এই ওয়াইফাই স্ক্যানিং আর ব্লুটুথ স্ক্যানিং এর কাজ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে লোকেশন আপডেট করে রাখা। আপনি যেখানে যাবেন আপনার লোকেশন আপডেট হতে থাকবে। এর মাধ্যমে কি হয়, আপনার ব্যাটারি অনেক খেতে থাকবে, মোবাইলের চার্জ হু, হু করে কমতে থাকবে, মোবাইল গরম হয়ে যাবে। এরা তো আ ভিতরে আ আপনার অজান্তেই এরা কাজ করে যাচ্ছে। আপনি বুঝতে পারবেন না এরা কিভাবে আপনার ফোন গরম করছে, ফোন স্লো করছে। তাহলে কি করতে হবে গাইস? প্রথমেই এই দুটো সেটিং আমাকে অফ করতে হবে। সিম্পল গাইস আছে একদম। আ লোকেশনের এখানে যাবেন, গিয়ে এটা ট্যাপ করে ধরবেন। এই ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং এখানে ঢুকবেন, এই দুটো অফ করে দেবেন। তো গাইস ১ম আমরা সেটিং জানলাম। এরপর গাইস ২য় নম্বর খুব একটা ইম্পোর্টেন্ট সেটিং আপনাদের দেখাতে যাচ্ছি। তো এর জন্য কি করতে হবে গাইস? আমাদের সেটিং এ চলে যেতে হবে। সেটিং এ গিয়ে একদম নিচে আসবো। এসে এখানে অ্যাবাউট ফোনে আমরা যাবো। যেকোনো ফোনে যেকোনো ফোনে আপনি অ্যাবাউট ফোনে যাবেন আর খুঁজবেন ভার্সন বলে অপশন আছে, তার ভিতরে বিল্ডার অপশন আছে। তো এই যে ভার্সন বলে অপশন আছে, এখানে ক্লিক করব। এরপর এখানে আছে বিল্ডার অপশন। এই যে বিল্ডার নাম্বার আছে, এখানে কি করতে হবে? আমাকে ৭ বার ক্লিক করতে হবে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ৭ বার ক্লিক করলে আপনার বিল্ডার অপশন খুলে যাবে। তো এখান থেকে ব্যাক করবেন, আবার সেটিংয়ে চলে আসবেন। সেটিংয়ে এসে সেটিং অন করবেন। অন করে এখানে এই যে অ্যাডিশনাল সেটিং আছে, অ্যাডিশনাল সেটিং এখানে অন করব। বা আপনি যদি চান, আপনি এই যে সার্চ বার আছে, এখানে ডেভেলপার অপশন আপনি সার্চ করতে পারেন সার্চ অপশনে। তো গাইস কি করব? এখানে গিয়ে আমি অ্যাডিশনাল সেটিংয়ে যাব। এখানে আমি একটু নিচের দিকে এলেই দেখতে পাবো আমার একটা অপশন আছে, ডেভেলপার অপশন বলে একটা অপশন আছে। তো এখানে ক্লিক করব। ক্লিক করলাম, ঢুকলাম ভিতরে এবং আস্তে, আস্তে নিচের দিকে নামাবো। নিচের দিকে নামাতে থাকবো, নিচের দিকে নামাতে থাকবো। ১ সেকেন্ড ওয়েট গাইস। এবার এখানে দেখুন এই যে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল আছে, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল আছে, অ্যানিমেটর ডিউরেশন স্কেল আছে। এই যে ৩টে জিনিস আছে, এই ৩টে জিনিস আমি অফ করে দেবো টোটাল। তারপর দেখাবো আমার ফোন কতটা আপনার ফাস্ট হয়েছে, আমি দেখাচ্ছি আপনাকে। ৩টে জিনিস আমি অফ করে দিলাম। এবার দেখুন গাইস, আমি যেকোনো অ্যাপে মারবো, জাস্ট মানে মারার সাথে সঙ্গে, সঙ্গে জাস্ট অ্যাপটা জাস্ট খুলে যাবে। ঠিক আছে গাইস? আপনি যেকোনো অ্যাপসে মারবেন। আপনি জাস্ট মারবেন, খুলে যাবে। কোনো মানে অ্যাপসের মধ্যে এই ৩টে অপশনের কাজ হচ্ছে গাইস, এই ৩টে অপশন মানে এই যে আমরা একটা কোনো জিনিস একটা ক্লিক করলাম বা ট্যাপ করলাম, ধরুন এই জিনিসটা আমি ক্লিক করলাম। এর কোনো অ্যানিমেশন দেখালো কি? কোনো অ্যানিমেশন দেখাচ্ছে না, দেখুন গাইস। কিন্তু এই যে অ্যানিমেশনগুলো অফ করে দেওয়া মানে কি? আপনার ফোনের র‍্যামে অনেক চাপ কম পড়বে, আপনার ফোনের ব্যাটারিও কম খাবে, আপনার ফোন অনেক ফাস্ট হয়ে যাবে। আপনি শুধু এই ৩টে অফ করে দেবেন।
আপনাকে বেশি কিছু এর ব্যাপারে জানতে হবে না, জাস্ট 3টে জিনিস অফ করে দেবেন। আপনার ফোন জাস্ট ফাস্ট, জাস্ট দেখুন টাচ করার অপেক্ষায় আপনার ফোন অনেক ফাস্ট হয়ে যাবে। তো গাইস 2 নম্বর সেটিং আপনারা দেখে নিলেন। এরপর গাইস আমাদের 3 নম্বর যে অপশনটা আছে এটাও খুব ভাইটাল। এর জন্য কি করতে হবে গাইস, সবার ফোনে দেখবেন এই যে ফোন ম্যানেজার বলে এখন সবার ফোনেই এই অপশনটা আছে। তো এখানে ক্লিক করব এবং ক্লিক করার পরে দেখতে হবে গাইস এখানে অপটিমাইজ বলে যে অপশনটা আছে, এই অপটিমাইজ অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে কি করবে গাইস, এই অপটিমাইজ অপশনের কাজ হচ্ছে আপনার ফোনে যত ফাইল আছে, ছবি আছে, ভিডিও আছে এবং কোনো যদি খারাপ অ্যাপ ডাউনলোড করে থাকেন, কোনো যদি ভাইরাস সম্পর্ক কিছু ডাউনলোড হয়ে থাকে, এখান থেকে পুরো স্ক্যান করে দেখাবে এবং গুড ডিটেক্টেড পোটেনশিয়াল রিস্ক টু প্রোটেক্ট ইউর ডিভাইস। মানে আমার ফোনে এমন কিছু নেই যেটা আমার ফোনের ক্ষতি করবে বা ফোন হ্যাক হবে বা ফোনে ভাইরাস ঢুকেছে, এমন কিছু জিনিস নেই। তাহলে কি করতে হবে গাইস? আপনাকে যদি পারেন প্রতিদিন সকালে উঠবেন একবার, ফোনটা হাতে নেবেন, এই অপটিমাইজ অপশনটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখে নেবেন। প্রতিদিন সকালে এই কাজটা করুন, তাহলে আপনার ফোনের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে গাইস? আর এখান থেকে তো আপনি স্টোরেজটা ক্লিন করে নেবেন। আর এখানে ভাইরাস অ্যান্ড রিস্ক যে অপশনটা আছে এটাতেও আপনি কি করবেন, স্ক্যান করে নেবেন। এখানে স্ক্যান করলে কি হবে গাইস, আপনার ফোনের মানে যত ফাইল, ভিডিও যা আছে সব পুরো ডিটেইলসে স্ক্যান হবে। যত অ্যাপস আছে সবগুলো স্ক্যান হবে এবং এখানে দেখাবে আপনার ফোন যদি সেফ থাকে, আপনার ফোনে যদি কোনো খারাপ কিছু না থাকে, তাহলে এখানে অলরেডি দেখিয়ে দেবে। সিল ডিটেক্টেড সাসপিসিয়াস অ্যাক্টিভিটিস ইন রিয়াল টাইম, মানে সিকিউর দেখাচ্ছে এখানে যে আমার ফোনটা মানে একদম সেফ আছে। আমার ফোনে কোনো ভাইরাস নেই। আমার ফোন একদম ঠিকঠাক চলছে। ঠিক আছে গাইস? এই দুটো জিনিস আপনাকে ফলো করতে হবে। সকালে উঠবেন, ফোন হাতে নেবেন। ফোনে যদি কিছু সমস্যা দেখেন, ফোন হ্যাং হচ্ছে, গরম হচ্ছে, তখন এই ফোন ম্যানেজারে ক্লিক করবেন, করে এই অপটিমাইজ করবেন আর ভাইরাস অ্যান্ড রিস্ক এই দুটো জিনিস আপনি দেখে নেবেন। ঠিক আছে? তো ৩ টে অপশন আমি দেখিয়ে দিলাম। লাস্ট অপশন এটা খুবই একটা ভাইটাল অপশন। এই অপশনটা চালু করলেই আপনার এই স্টেপটা আপনি যদি ফলো করতে পারেন, ফলো করলে আপনার নেটও অনেকক্ষণ খাবে, আপনার ফোনও গরম হবে না, স্লো হবে না। তো গাইস এর জন্য কি করতে হবে? আমার কাছে এই যে প্লে স্টোর অপশন আছে, প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাবো, গিয়ে ডান দিকে উপরে দেখবো প্রোফাইলের এই যে এখানটায় এস লেখা আছে, এই প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করে আমাকে চলে যেতে হবে সেটিংয়ে গেলাম এবং এখানে দেখুন এই যে নেটওয়ার্ক অ্যান্ড প্রেফারেন্স বলে যে অপশনটা আছে, এখানে আমি ক্লিক করলাম। তো গাইস দেখুন মেন জিনিস দেখুন, এই যে অটো আপডেট অ্যাপস সবার কি থাকে গাইস, আপডেট অল অ্যাপস ওভার ওয়াইফাই অর মোবাইল ডাটা। মানে ধরুন আপনার ফোনে অনেক অ্যাপ আছে, আপনার ফোনে 50টা অ্যাপ আছে, ওই অ্যাপগুলো মানে 15 দিন 20 দিন ছাড়া বিভিন্ন রকম ওদের আপডেট দেয়। সেই আপডেটগুলো কি হবে, আপনার অজান্তেই ওই আপডেটগুলো অটোমেটিক হতে থাকবে। আপনার নেট শেষ হয়ে যাবে, ফোন গরম হয়ে যাবে, ফোন হ্যাং করবে, ফোন অনেক স্লো হয়ে যাবে। তাহলে গাইস এখানে কি করতে হবে, আমাকে ডোন্ট অটো আপডেট অ্যাপস করতে হবে। ডোন্ট অটো আপডেট অ্যাপস করে দেবেন। আপনার যে অ্যাপসটা যখন আপডেট চাইবে, যখন আপনার যে অ্যাপসটা প্রয়োজন হবে তখনই আপনি করবেন। আপনি শুধু সব অ্যাপ আপডেট করে রাখতে যাবেন কেন? কোনো দরকার নেই। এতে ফোন অনেক স্লো হবে, ব্যাটারি খাবে। তাহলে ডোন্ট অটো আপডেট অ্যাপস। এই অ্যাপসটা আপনার অটো আপডেট আর হবে না, বন্ধ হয়ে যাবে। আপনার নেটও বেঁচে থাকবে, চার্জও থাকবে, ফোনও হ্যাংও হবে না, ফোন গরমও হবে না। আর এই আরেকটা অপশন আছে গাইস, এই যে অটো প্লে ভিডিও, এটাও কি করবেন, এটা ডোন্ট অটো প্লে ভিডিও করে দেবেন। তাহলে কি হবে গাইস, আপনি যখনই ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে ঢুকবেন, আপনার ভিডিওগুলো দেখবেন একটু নামানোর পরে ভিডিওগুলো অটোমেটিক চলছে। এই ভিডিওগুলো অটোমেটিক আর চলবে না গাইস। এটা ডোন্ট অটো প্লে করে দেবেন। আপনার যে ভিডিওটা দেখার ইচ্ছা হবে তাতে ক্লিক করবেন, ভিডিওটা দেখবেন। তাহলে কি হবে, আপনার ডাটা অনেক সেভ হয়ে যাবে, ফোন চার্জ অনেক সেভ হবে গাইস। ঠিক আছে গাইস? তো গাইস আজকে 4টে সেটিং দেখালাম। আশা করছি এই 4টে সেটিং আপনি যদি ঠিকঠাকভাবে ফলো করেন, আপনার আর কারোর কোনো ভিডিও দেখতে লাগবে না। আপনার সব প্রবলেম সলিউশন হয়ে যাবে গাইস। আর গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে দেবেন। আর অন্য কিছু প্রবলেম হলে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আর কারোর যদি বন্ধু-বান্ধবী কারোর যদি আপনার এরকম ফোনের সমস্যা হয়ে থাকে, তো অবশ্যই গাইস তাদের ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গাইস পাশে থাকবেন। থ্যাংক ইউ।